আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ, টিএমএসএস ক্যান্সার সেন্টার, বগুড়া। আজকে আমরা ক্যান্সার বিষয়ে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার চ্যালেঞ্জ সমূহ। বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার চ্যালেঞ্জ সমূহের মধ্যে ১ নাম্বার, ক্যান্সার একটি দুরারোগ্য রোগ। এর চিকিৎসা প্রক্রিয়া জটিল। ২ নাম্বার, ক্যান্সার চিকিৎসা অন্যান্য অনেক রোগের থেকেই ব্যয়বহুল, যেটা আমাদের দেশের দরিদ্র জনগোষ্ঠীর পক্ষে বেয়ার করা সবসময় সম্ভব হয় না। ৩ নাম্বার, ক্যান্সার একটি ব্যথাহীন টিউমার এবং ব্যথাহীন টিউমার হওয়ার কারণে ক্যান্সার প্রাথমিক অবস্থায় আমাদের দেশের মানুষ একে সেরকম গুরুত্ব দেয় না এবং আস্তে আস্তে যখন বড় হয়, যখন ছড়িয়ে পড়ে, যখন ব্যথা হয়, যখন আরও অন্যান্য সিমটম আসে, তখন তারা গুরুত্ব দেয়। ৪ নাম্বার, ক্যান্সার সম্পর্কে আমাদের সমাজে প্রচলিত নানা ভুল ধারণা। এই ভুল ধারণাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ক্যান্সার ছোঁয়াচে রোগ, ক্যান্সার চিকিৎসায় ভালো হয় না, ক্যান্সার চিকিৎসা বাংলাদেশে নেই, ক্যান্সার চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া ক্যান্সারের থেকেও মারাত্মক। তো এরকম নানাবিধ ভুল ধারণা প্রচলিত রয়েছে। এরপরে ৫ নাম্বার, যে সচেতনতার অভাব। আমাদের দেশে ক্যান্সার সম্পর্কিত মানুষের মাঝে সচেতনতার অভাব রয়েছে। শিক্ষিত, নিরক্ষর এবং সব শ্রেণীর ধনী গরিব সব শ্রেণীর মানুষের মাঝেই ক্যান্সার সম্পর্কে আমাদের জানার এবং সচেতনতার যথেষ্ট পরিমাণ অভাব রয়েছে। আরেকটি সমস্যা, দারিদ্রতার কারণে আমাদের দেশের অধিকাংশ মানুষ আসলে ব্যয়বহুল চিকিৎসায় যেতে ভয় পায়। তো প্রিয় দর্শক, এই যে চ্যালেঞ্জের যে পয়েন্টগুলো আমি উল্লেখ করলাম, তো এই পয়েন্টগুলোর কারণে, এই বিষয়গুলোর কারণে আমাদের দেশে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি ক্যান্সার চিকিৎসার প্রতি আগ্রহী হন না। ব্যক্তি বা পরিবার বা সমাজ তাদের যেই হেলথ সিকিং বিহেভিয়ার, অর্থাৎ তারা একটি রোগ হলে ডক্টরের কাছে যাবে, বৈজ্ঞানিকভাবে চিকিৎসা করবে এবং চিকিৎসার মাধ্যমে তারা সুস্থ হবে, এই যে অ্যাপ্রোচটা তাদের মধ্যে কম। অনেকেই দেখা যাচ্ছে যে অল্টারনেটিভ মেডিসিনের প্রতি ঝুঁকে পড়েন। অনেকে ঝাড়ফুঁক, তাবিজ কবজ এবং বিভিন্ন রকম অল্টারনেটিভ মেডিসিন যেমন হোমিওপ্যাথি, এগুলোর দিকে ঝুঁকে পড়েন, যা আসলে বিজ্ঞানসম্মত নয়। তো এইভাবে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি ম্যালট্রিটেড হয়ে এবং দেরিতে যখন আমাদের কাছে আসেন, তখন দেখা যায় অনেক ক্ষেত্রেই একটি নিরাময়যোগ্য রোগ তখন আর নিরাময় করা সম্ভব হয় না, কারণ তার ক্যান্সারটি শরীরের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং অন্যান্য শারীরিক সক্ষমতাও অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে যায়। তো প্রিয় দর্শক, আমরা ক্যান্সার সম্পর্কিত যেই চ্যালেঞ্জ সমূহ আমাদের দেশে বিদ্যমান রয়েছে এ বিষয়ে আমরা জানলাম। আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।